আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রমনা পার্ক। তো জার্নিটা শুরু হয়েছিল এয়ারপোর্ট থেকে। আমি আমার বড় ভাইকে এয়ারপোর্টে ড্রপ করে দেওয়ার পর 2 ঘন্টা অপেক্ষা করতে থাকি আমার সৈকত ভাইয়ার জন্য। দেন উনি আইসা আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। তো এসে আমরা 2 ঘন্টা ঘুমাইছিলাম বাসায়, কারণ আমরা খুবই টায়ার্ড ছিলাম, এর আগের দিন ঘুমাইতে পারি নাই। তো দুপুরে উঠা খাবার দাবার সেরে সোজা চলে যাইলাম রমনা পার্ক। রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্রে রমনা এলাকায় অবস্থিত সুনিবিড় ছায়া ঘেরা পরিবেশের একটি মনোরম উদ্যান। প্রতিষ্ঠার সময় অর্থাৎ 1610 সালে রমনা পার্কটি পুরনো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক পর্যন্ত বিস্তৃত ছিল। রমনা পার্কের বর্তমান আয়তন 68.50 একর। প্রতি বছর ছায়ানটের উদ্যোগে ঐতিহ্যবাহী রমনা পার্কের বটমূলে পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সবুজে ঢাকা মোগল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার সাক্ষী রমনা পার্কে প্রায় 211 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে আছে অসংখ্য লতাগুল্ম, দুর্লভ প্রজাতির ছোট বড় বৃক্ষ এবং পাদাউক, কেয়া, কৃষ্ণচূড়া সহ নানান মৌসুমী ফুলের সমাহার। রমনা পার্কে অবস্থিত লেকের দৈর্ঘ্য 812 মিটার এবং প্রস্থ 9 থেকে 94 মিটার। এখন প্রশ্ন হলো, রমনা পার্কে যাইবেন কিভাবে? যারা চিনেন তারা তো চিনেন, বাট যারা চিনেন না তাদের সুবিধার্থে আমি বইলা দিতেছি। ঢাকার যে কোনো স্থান থেকে সিএনজি, ট্যাক্সি অথবা বাসে শাহবাগ এসে শিশু পার্ক অতিক্রম করে কিছুটা সামনে এগিয়ে গেলেই রমনা পার্কের প্রবেশ পথ দেখতে পারবেন। দেন যারা রমনা পার্কের আশেপাশে থাকতে চান বা কয়েকদিন নিয়ে এই রমনা পার্কটিকে সুন্দরভাবে ঘুরে দেখতে চান, তারা আসলে কোথায় থাকবেন দেন আমি বলে দিতেছি। রাজধানী ঢাকার প্রায় প্রত্যেকটা এলাকাতেই কম বেশি আবাসিক হোটেল রয়েছে। এখানে 5 তারকা মানের হোটেল থেকে শুরু করে সাধারণ মানের হোটেল পাবেন। আমি আপনাদেরকে কিছু 5 স্টার হোটেলের নাম বলতেছি, আপনারা চাইলে ওগুলোতে থাকতে পারেন। হোটেল লা মেরিডিয়ান, রেডিসন ব্লু, ওয়াটার গার্ডেন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া যারা কম খরচে থাকতে চান তারা এই হোটেলগুলো নির্বাচন করতে পারেন। ফকিরাফুল, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকাতে কম খরচে থাকার সুযোগ রয়েছে, বাকিটা আপনাদের ইচ্ছে। যাই হোক, এখানে আসলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর রেয়ার কতগুলি গাছ, অনেক বড় বড় অনেক পুরাতন গাছ রয়েছে, যেগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে আসবে। আসলে ঢাকা শহরের ভিতরে যে এরকম মনোরম একটা জায়গা রয়েছে সেটা আমি আগে কল্পনা করি নাই, যে আসলে ঢাকার মানুষও আসলে এতটা শৌখিন হইতে পারে বা এতটা সুন্দর মনোরম পরিবেশ ওনারা ক্রিয়েট করতে পারে, এটা আসলে আমার ধারণার বাইরে ছিল, যা এখানে এসে আমি উপলব্ধি করতে পারি। তো এখানে এসে আমার যেগুলো চোখে পড়ছে সেগুলো হচ্ছে বেশিরভাগই কলেজের মেয়ে, দেন কলেজের ছেলেগুলা, ওনারা বেশিরভাগই ছিল এইখানে। বুড়া মানুষ এইখানে নাই, ইয়াং জেনারেশনের পোলাপাইন, ইয়াং জেনারেশন বলতে আমাদের বয়সের পোলাপাইনই বেশি, কাপল, এক কথায় কাপল বলতে পারেন। দেন ওনারা ঘোরাফেরা করতেছিল, টাইম পাস করতেছিল তাদের প্রিয়জনদের সাথে। ওইখানে গেলে আপনার কারো না কারো কথা মনে পড়বে, আপনার প্রিয় মানুষ হইতে পারে, আপনার মা বাবার কথা হইতে পারে, কেউ না কেউ একজনকে আপনি ওইখানে গেলে মিস করবেন। কেন মিস করবেন সেটা আপনি নিজেও জানেন না, বুঝছেন? তো আমরা যখন গেছিলাম আমরাও এরকম মিস করতেছি, কারে মিস করতেছি আসলে আল্লাহ মালুম, আমরা নিজেও জানি না। হয়তো বা পোলাদেরকে জোড়ায় দেখতেছি, একটা পোলা একটা মাইয়া, একটা পোলা একটা মাইয়া, সবাই জোড়ায় হাঁটতেছে। তো ওইগুলা দেখে হয়তো বা আবেগে আপ্লুত হয়ে যেতে পারে। তো আপনাদেরকে সতর্ক থাকতে হবে ওইগুলার থেকে, ওদেরকে অ্যাভয়েড করবেন, ওদেরকে ওদের মতো থাকতে দিবেন, আপনি আপনার মতো থাকবেন। যাই হোক, এখানে বন্ধু বান্ধব নিয়ে আসলে ঘোরার মতো একটা প্লেস। যদি আপনি একলা যান তাহলে অতটা এনজয় করতে পারবেন না, আপনার বন্ধু বান্ধব বা আপনার আম্মু আব্বুকে নিয়ে গেলে ভালো হবে, বেশি ভালো হবে যদি আপনার ফ্রেন্ড সার্কেলের কোনো দুষ্ট বন্ধু থাকে। দেন ওইসব দুষ্ট টাইপের বন্ধু বান্ধবকে নিয়ে আপনি ঘুরতে যাবেন ওইখানে, দেন আপনি ফুল এনজয় করতে পারবেন। তো এই ছিল রমনা পার্কে ঘোরাঘুরির কাহিনী। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।